এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বেই আমরা আমাদের প্রিয় নবীর প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারক উপলক্ষে আপনাদের জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। এই মাসটিকে আরো সুন্দর ও চমৎকার করে তোলার জন্য আমরা নিয়ে এসেছি এক বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। আমাদের অনুষ্ঠানের নাম কি? বাধ্য সন্তান। জি, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বেই আমাদের মাঝে উপস্থিত প্রতিটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে চলে যাবো ডান দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাওহীদ আত্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন চলে যাই আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি, বাম দিকের প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ শরীফুর রহমান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সৌরভ। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন এই অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট দ্বারা শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত। তো এই সেগমেন্টটিকে আজ আমাদেরকে কোরআন পাক তেলাওয়াত করে শোনাবেন। চলে যাবো হাবিবুর রহমান ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون
وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আমাদের হাবিবুর ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকে তেলাওয়াত করে শুনিয়েছেন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট কোরআন পাকের তেলাওয়াত এটি খুব সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। এই সেগমেন্টে কে আজ আমাদের কালাম পাঠ করে শোনাবেন? জি, আমাদের তাওহিদ ভাই আমাদেরকে কালাম পাঠ করে শোনাবেন। চলুন চলে যাই তাওহিদ ভাইয়ের কাছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आँखों का तारा नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दौलत যদি চাও উভয় জাহানে দৌলত যদি চাও উভয় জাহানে করো ওজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তৈবা বহু দূরে গো আকা তৈবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসরু জুড়ে যাই সুখিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দিও দেখা তোমার সোনার মদিনায়। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তৈবা বহু দূরে গো আকা তৈবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকে যাব সোনার মদিনা মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমার। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমার। তৈবা বহু দূরে গো আকা তৈবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের তাওহিদ ভাই আমাদেরকে চমৎকারভাবে একটি সুন্দর কালাম পাঠ করে শুনিয়েছেন। প্রিয় ছোট বন্ধুরা, এই সুন্দর একটি কালামের মাধ্যমে আজ আমাদের দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ কালাম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ ছোট আমল বড় সওয়াব। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান শরীফের বরকতময় মুহূর্তগুলোতে মানুষ সাধারণ দিনের তুলনায় বেশি বেশি নেক কাজ করে।
প্রিয় ছোট্ট বন্ধুরা, রমজান মাসে ছোট ছোট ভালো কাজেও অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এই মাসে নফল ইবাদতের সওয়াব একটি ফরজের সমান এবং ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বেড়ে যায়। আজকের আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। এর ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ পাক তার জন্য 1,24,000 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ছোট একটি জিকির অথচ এত বড় সওয়াব। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই জিকির পড়তে বেশি সময় লাগে না, তাই সুযোগ পেলেই আমরা এই জিকির পড়ে বেশি বেশি নেকি অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দিন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমাদের যে এই সেগমেন্টটি ছিল অর্থাৎ ছোট আমল বড় সওয়াব, এই সেগমেন্টে আমরা খুব সুন্দর একটি জিকির সম্পর্কে জানতে পেরেছি, এই জিকিরের ফজিলত সম্পর্কে জানতে পেরেছি। আমি আশা করি আপনারা সবাই এই জিকিরটি আপনাদের প্রতিদিনের আমলের মধ্যে যুক্ত করে দিবেন ইনশাআল্লাহ, বেশি বেশি করে আমলটি করবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, অর্থাৎ প্রশ্ন ও উত্তর সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা এই সেগমেন্টের নাম শুনে বুঝে গিয়েছেন এই সেগমেন্টে কি হবে। এই সেগমেন্টে আমি আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করব। যারা যারা প্রশ্নটির উত্তর পারবেন তারা হাত তুলবেন এবং প্রশ্নটির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা সবাই পারবেন। আমার এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, নামাজে জানাজায় কয় তাকবীর দেওয়া হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো হাবিবুর ভাইয়ের কাছে। নামাজে জানাজার 4 তাকবীর দেওয়া হয়। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন জিনিসকে ফেরেশতাদের মুকুট বলা হয়েছে? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে তাওহীদ ভাইয়ের কাছে। ইমাম শরীফকে ফেরেশতাদের মুকুট বলা হয়েছে। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মদিনা শরীফে অবস্থিত। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, হাইয়া আলাল ফালাহ কতবার বলতে হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বপ্রথম বন্ধুর কাছে। আজানে হাইয়া আলাল ফালাহ 2 বার বলতে হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, জান্নাতুল মুআল্লা কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো আব্দুর রহমান ভাইয়ের কাছে। জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে অবস্থিত। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন, দিনে কতবার ফরজ নামাজের জন্য আজান দেওয়া হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। দিনে 5 বার ফরজ নামাজের জন্য আজান দেওয়া হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। কোন আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, ইসলামী মাসগুলোর মধ্যে রমজান মাস কত নম্বর মাস? এই প্রশ্ন কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। ইসলামের মাসগুলোর মধ্যে রমজান মাস 9ম মাস। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, হাজারে আসওয়াদকে চুম্বন করা কার সুন্নাহ? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকের হাবিবুর ভাইয়ের কাছে। হাজরে আসওয়াদকে চুম্বন করা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, রমজানের দ্বিতীয় দশকের নাম কি? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বপ্রথম বন্ধুর কাছে। রমজানের দ্বিতীয় দশকের নাম আশারে মাগফিরাত। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই প্রশ্ন উত্তর সেগমেন্টটি খুবই চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আসুন এই অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যায়।
আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে বয়ান সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। আজকে আমাদের এই বয়ান সেগমেন্টে বয়ানের বিষয়টি হলো শবে কদরের ফজিলত। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান শরীফের প্রতিটি মুহূর্ত বরকতপূর্ণ, তবে এই মাসে একটি রাত আছে যা হাজার হাজার মাসের চেয়ে উত্তম, আর সেই রাত হলো শবে কদর। সে রাত কিসের রাত? জি, এই রাতকে শবে কদর বলা হয় কারণ এই রাতে করা নেক আমলের বিশেষ মর্যাদা রয়েছে এবং আল্লাহ পাক সেগুলো কবুল করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শবে কদরের ইবাদত করে সে 83 বছর 4 মাসেরও বেশি ইবাদতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। এই রাতের আরেকটি বিশেষত্ব হলো এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ও অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক এই মহান রাত শুধু আমার উম্মতকেই দান করেছেন, আগের কোনো উম্মতকে দেননি। প্রিয় ছোট বন্ধুরা, এত বরকতময় রাত আমাদের খেলাধুলা বা অহেতুক কাজে নষ্ট করা উচিত নয়। এই রাতে আল্লাহ পাকের ইবাদত করা উচিত, যেমন নামাজ কায়েম করা, কোরআন পাকের তেলাওয়াত করা, দোয়া ও জিকির করে এই রাতটিকে অতিবাহিত করা উচিত। আল্লাহ পাক আমাদের শবে কদরের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আজকের হাদিস। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা রাখো তুমি সুস্থ হবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, এই বরকতময় মাসে যত বেশি সম্ভব ভালো কাজ করো, যেমন নামাজ কায়েম করো, কোরআন পাকের তেলাওয়াত করো, দোয়া করো, দুরূদ শরীফ ও জিকির পাঠ করো, সদকা ইত্যাদি করো। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের ফজিলত লাভের তৌফিক দিন এবং এই মাসের বরকতে আমাদের সবার জীবনে পরিবর্তন আনুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের আজকে এখানেই বিদায় জানাতে হবে, কারণ আমাদের এই অনুষ্ঠানের যে সর্বশেষ সেগমেন্টটি রয়েছে এটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জেনে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।